আমার পিতা মৌলানা শাহ সুফি সৈয়দ কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর, তিনি এক ছিল। আমার মাতা জরিনা বেগম, তিনিও এক। এক মৌলানা আফসার 7 রূপে আইছে, 3 মেয়ে 4 ছেলে। ওই এক জরিনা বেগম 7 জনকেই রক্ত পান করাইছে। যখন পেটে রাখছে রক্ত বাইরে আইছে, তখন দুধ পান করাইছে। আমার মা, আমার এক পিতা, বোঝার ক্ষেত্রে ওয়াহিদ, এক, বহু হইল না, একক হইল না, একেই একক হয়ে গেল। এক, সে এখন 8 রূপে হারায় রয়েছে। ডিএনএ টেস্ট করেন, সব এক বেরিয়ে। 8টার ডিএনএ টেস্ট করেন, এক বেরিয়ে। আপনি সেই মাওলার সিফাত দেখে আপনি এত সুন্দর, আপনারা সবাই মানুষ এত সুন্দর, মানুষ এত জ্ঞানী, এত বুদ্ধিমান, কারণ সে আইছে কোথা থেকে? তাহলে যে খোদা, যে নূর পাঠাইল, যে যাও খাও দাও ঘুরো ফিরো, ওয়াজাক্কার শাজারা, ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করো না, যেটাকে সমাজে বলে গন্ধম ফল খাইও না, খবরদার। কিন্তু সর্বপ্রথমই তো এটা খায়া লাইছে, নিষিদ্ধ বৃক্ষের স্বাদ নিয়ে নিছি। নিষিদ্ধ বৃক্ষের স্বাদ নেওয়া নে, আমি যে রিটার্ন তার কাছে মিলুম, তার সাথে যাব, আর সেই সুযোগ হইল না। তাহলে কি করতে হবে? প্রায়শ্চিত্ত করো, সাধনা করো, শুদ্ধ হও, ফিল্টার হও, ফিল্টার হয়ে তারপরে আবার ব্যাক করো, যাতে মিলো। তোমার জাতের থেকে সিফাত করছি, তুমি তো পবিত্র। দেখেন না, আমার ছোট্ট বাচ্চাটা ছাড়া আমি শুই না, ও আমারে ছাড়া শোয় না, জাতের লোকে মিলা থাকে। সিফাত কি আদর করি, চুমা দেই, কি ও একেবারে মাসুম, মানে এমন ভাবে জাত দেয়া হে। কিন্তু এই জাতি যখন আস্তে আস্তে ওই সরল প্রেম থেকে, মাসুমিয়াত থেকে সইরা যাব, সে আস্তে আস্তে আর এইভাবে আয়সা মিশবে না, থাকবে না। আমি থাকবার চাইলেও ও থাকবো না। আর যাও তো, তুমি বহু ডিস্টার্ব করো, আমার কাম আছে। ছেলেটা যখন যুবক হয়, পিতামাতার সাথে শুইতে চায় কেন? পিতামাতা ঘরে গেলে একটু বিরক্ত ভাব দেখায় না? পিতামাতার ঘরে সন্তান গেলে গুলো বিরক্ত করে না। পিতামাতা কে রে, তার না কালেকশন আরেকজনের সাথে হয়ে গেছে, ওইটা সে জানতে দিতে চায় না। সে অন্য কিছু কথা আছে, সে জানতে দিতে চায় না, গোপন ছুপাকে রাখতে হয়, সামলায়। ওই জাতে বারবার সে ভাতের কাছে যায়, সে না যাও যাও যাও, ওই সেফাত আর জাতের লগে মিলতে চায় না, সে আবার কি করে? আরেকটারে গ্রহণ করে। কেন? সে সৃষ্টি করতে চায়। বাবা, সেই জাত আমার পিতা, সে শুধু ডাইকে গেল, আয় আমার কাছে আয়। আমি আর তাকে ওই যে এতটুক কালে যে ভালোবাসাটা আমি বাসছি 1-2 বছরে, আর সেই ভালোবাসা পারলাম না। এক সময় আমার মা, আপনার মা আপনার জন্য তার দেহটারে সব সময় দিয়ে রাখতো, মনটারে দিয়ে রাখতো। কিন্তু এমন এক সময় হয়েছে, সে আপনাকে দেখলো তার দেহের কাপড় ঠিক করে না গো। কিন্তু আমি তো সেই দিন চাই, যেই দিন আমার মা আমার সাথে কোনো বাইন্ডিং, কোনো হিজাব রাখে নাই মা, আমি সেই দিন চাই। ঠিক আমি যে বান্দা, আমার স্বার্থের কারণে এত হিজাব, এত পর্দা হয়ে গেছে, যে আমার যে জাত, আমার মাওলায় পা, আমি সেই মাওলারে দেখতেছি না, আমি যাইতে পারতাছি না, কথা বলতে পারতাছি না। সে আমার কাছেই আছে, কিন্তু আমার স্বার্থ আমাকে যাইতে দিচ্ছে না। আর মাওলাই বলতেছে, স্বার্থ সরা, পর্দা সরা, তুই রাখছস পর্দা, আমি তো রাখি না। আল্লাহ আমার মধ্যে আছে, আপনার মধ্যে আল্লাহ আছে, কিন্তু আপনি আল্লাহর মধ্যে নাই। আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন স্বার্থের কারণে। তো ঠিক আমি সেইভাবে মিশতে চাই, আমি যেভাবে আগে তোমারই অংশ ছিলাম, তোমারই সিফাত গো, তোমারই সৃষ্টি আমি,
আমার মাওলা। তাইলে এখন মহাপুরুষ বলতেছে, ঈসার হুল্লা বলতেছে, তুমি প্রভুর দিদার চাও, শিশু হইয়া যাও, শিশু হইয়া যাও। এখানে কি বুঝাইছে? শিশু বলতে দেহকে শিশু করা না, ছোট করা না, স্বভাবটা শিশুর হইতে হবে, চিন্তাটা শিশুর হইতে হবে, মান্যতাটা শিশুর হইতে হবে, ওই বুঝটা স্বার্থ সবকিছু শিশুর মতো হইতে হবে। শিশু আপন পর বুঝে না, শিশু শুধু বুঝে ভালোবাসা, প্রেম। প্রেম ছাড়া শিশু বুঝে না কিছু। তাকে যে ভালোবাসবে তার কাছেই সে যাবে। তাইলে আমরা মাওলার থেকে সইরাইছি, আর এত সরছি স্বার্থের কারণে যে এখন আর কাম ব্যাক করা সম্ভব হচ্ছে না। ওই যে মায়ের কাছ থেকে সরে গেছি, কারণ অনেক বউ হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছে, আমার শালা সম্বন্ধে গেছে, বন্ধু বান্ধব হয়ে গেছে, আমার কত কিছু হয়ে গেছে। এর জন্য এখন আমি মার কাছে আর আসার সময় পাই না। আমার এখন অফিস হয়েছে, বস হয়েছে, আমার এখন ব্যবসা হয়েছে, ব্যালেন্স হয়েছে, কত কিছু হয়েছে। আমি সেই মার থেকে সরে গেছি, আর মা আমার জন্য কাঁদে, আপনার জন্য আপনার মায় কাঁদে, কারণ অতিরিক্ত বানায় ফেলাইছি, যার জন্য মূলের কাছে যাইতে পারতেছি না। ঠিক আমরা প্রভুর থেকে আইসা জমি, বাড়ি, ঘর, সহায় সম্পদ, স্বার্থ, ক্ষমতা, কত কিছু সাথে জড়াই গেছি, এখন আর ওই মূলের কাছে যাইতে পারতাছি না। আর এখন মূলের কাছে, মায়ের কাছে যাইতে গেলে ওইখানে নয় জামাই বাঁধা হয়ে যায়, নয় বউ বাঁধা হয়ে যায়, নয় পোলাপান হয়ে যায়, একটা না একটা সমস্যা হয়, পারি না। তাহলে আমি কবে আবার তাহলে আমি ওইভাবে ফিরতে পারতাছি না মায়ের কাছে। কোন ভাবে? ও, কারণ যখন আমি শিশু ছিলাম তখন আমার কেউ ছিল না। যখন আমি পবিত্র ছিলাম, শিশু ছিলাম, তখন আমার কোন আত্মীয় ছিল না। আমি আত্মীয় চিনতাম না তো, বুঝতাম না তো। দেখতাম যে আদর করে, যে চকলেট দেয় তার সাথেই যাইতাম। কিন্তু সেটু মা থেকে বেশি দূরে লেগে আবার শিখা শুরু করতাম, আমার মার কাছে নিয়ে দিই, আমার মার কাছে নিয়ে দিই। আর যখন বড় হয়েছি তখন না, মায়ের থুয়া কই গেছি গিয়া। ঠিক আমি মায়ের ওই আদর, ওই ভালোবাসা আবার সেই শিশুকাল হইলে পাব। তো কাজেই শিশুর যখন কেউ থাকে না, শিশুর একজনই থাকে, সেটা হলো মা। শিশুর একজনই থাকে, সেটা হলো পিতা। ঠিক এই সৃষ্টির, আমি ইনসানে, মানুষে, এই নফসের একজনই প্রভু, সে রব। কিন্তু এই নফস, সে ওই যে শিশুকাল এক প্রভুরে থুয়া অনেকের সাথে যখন জড়ায়া যায়, বহুর সাথে জড়ায়া যায়, তখন সে আর এই রবের দাসত্ব করতে পারে না। তখন তাগুতের মিন্দুনিল্লার ভিতরে ঢুকে। তাই সেই রবের কাছে যখন রিটার্ন আসতে চায়, তখন রসুল লাগে, ওলি লাগে। কারণ ওই ওলি শিখায় আবার যে কিভাবে ফেরত যেতে পারবা। যেরকম মা থেকে সন্তান যখন অনেক দূরে চলে যায়, তখন মায়ের খবরটা মধ্যে একজন দেয়, হয়তো মহল্লাবাসী, হয়তো পরিবারের কেউ, তোর মা অসুস্থ রে, তোর মা রয়েছে, তখন শুই না আসে, তার মা রয়েছে, কি ফোন পোলাতে আহি না। মধ্যস্থকারী একজনের কাছ থেকে শুই না, আবার মা কেমন আছে। কিন্তু আসলেও ওইখানে ভুল ধরি, ছোটকালে কিন্তু মার ভুল ধরি নেই। কেউ মার ভুল ধরছে? ছোটকালে মা শাসন করছে, হ্যাঁ মায়া দর করছে, বড় হয়েছে মার ভুল ধরছে। এটা বুঝাইবার ক্ষেত্রে বলতে হচ্ছে। আমার মনে হয় এইটা এইভাবে বুঝাটা আমাদের জন্য সহজ হবে। জাত, সিফাত, ওয়াহিদ, আহাদ, নফি, আসবা, হ্যাঁ।